তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সব কুশল মঙ্গল। আজকে যাব কলি, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম কলির উদ্দেশ্যে। তো কলিতে পৌঁছে গেলাম। তো কলিতে নাকি বিরাট বড় কালী ঠাকুর হয়েছে, সেটা দেখতেই চলে এলাম কলিতে। এরপরে গাড়ির থেকে নেমেই যাচ্ছি মায়ের দর্শন করতে, বলি দেখি কত বড় মা কালী ঠাকুরকে করেছে। একটা কথা না বলে থাকতেই পারছি না, কলি গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ। একটা গর্বের বিষয়, কারণ তালডাংরা অঞ্চলে 35 ফুটের কোনো দিন এত বড় কালী ঠাকুর হয়নি। তো যাই হোক, এগুলো হলো মা কালীর 10টা রূপের অবতার। যে ব্যক্তি এই ঠাকুরগুলো তৈরি করেছে সত্যি সে অসাধারণ শিল্পী। এই মূর্তিগুলো দর্শন করে আমার মনটা ভরে গেল। এবার দেখায় আসল মা কালীকে। এই হলো 35 ফুটের মা কালী। এত বড় কালী ঠাকুর বাপের জন্মেও দেখিনি, এই প্রথম দেখলাম। তো সত্যি কালী ঠাকুরটাও দারুণ করেছে, একদম ঘাটটা এরকম উপর দিকে করে দেখতে হচ্ছে, দেখতেই পাচ্ছি না, ফোনে তো ধরাচ্ছে না এই কালী ঠাকুরটাকে, এত বড় কালী ঠাকুর। আর অনেক লোক আসছে দূর দূর থেকে ঠাকুর দেখতে। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, এবারে চলে গেলাম আর একটা অন্য ঠাকুর দেখতে। এই কলিগ্রামে আরো একটা অন্য জায়গায় ঠাকুর করেছে, তো সেটা দেখতেই গাড়িতে চাপে আরো চলে আইলাম। গাদা লোক আসছে ঠাকুর দেখতে। তোমরা যদি দেখতে চাও তো চলে আইসো কাল পরশুর মধ্যেই, নাহলে আবার বিসর্জন হয়ে গেলে দেখতে পাবে না, তখন আফসোস করবে, কপাল চাপড়াবে। তাই বলছি চলে আইসো। তো আমরা চলে এলাম আরো একটা ঠাকুরকে দেখতে। তো গাড়ি থেকে নামিয়ে একদম আমি ঢুকে পড়লাম ঠাকুর দেখার জন্য। তো এইখানে লাইটটা দারুণ করেছে, একদম যা সুন্দর করেছে। সরস্বতী পুজো যেমন প্যান্ডেল করে সেই রকম এখানে কালী পূজারও এরকম প্যান্ডেলটাই, মানে লাইটটা করেছে, প্যান্ডেলটা লয়। তো এই হইলো মা কালী। এইখানে ঠাকুরটা এত বড় না হলেও এখানে মানে সাজিয়েছে খুব সুন্দর। সবাইকে বলছি কলিগ্রাম থেকে ঘুরে যাও, একবার দেখে যাও ঠাকুরগুলো, দেখো তোমরা ঘরে বসে কি করছো। তার পাশে বজরংবলীর মন্দির আছে। এই গাছটাতে কি সুন্দর লাইট দিয়েছে দেখো। আর আমার ভিডিওটাও এখানে শেষ হলে লাইক শেয়ার ফলো করে দাও সবাই।